জিহ্বাটা আটকে গিয়েছে, আব্বা একটু পানি দেন না। হুসাইন বলে পানি নেই। তারপর সন্তান যেহেতু চেয়েছে আমি একটু চেষ্টা করতে পারি, আলী আকবর এইদিকে আসো। আলী আকবরকে ডাক দিয়ে হুসাইন বলল, আলী আকবর হাঁ করো। বলে হাঁ করলাম। ইমাম হুসাইন বলে আমি আমার জিহ্বাটা আলী আকবরের মুখের ভিতরে ঢুকাই বললাম, আলী আকবর আমার জিহ্বাটা চুষে দেখো তো একটু পানি পাও কিনা। আলী আকবর বলে কিভাবে চুষবো, আমার জিহ্বা তো আমি নাড়াতে পারছি না, আমার জিহ্বা তালুর সাথে আটকে আছে। হুসাইন বলে তাহলে পানি পাবে না, যুদ্ধের ময়দানে চলে যাও, 70,000 হুরগেলমান তোমাকে হাউজে কাউসারের সামনে নিয়ে যাবে। আলী আকবর বলে যুদ্ধের ময়দানে গেলাম, আমার বডি আর কাজ করে না। হঠাৎ করে ইয়াজিদ বাহিনী পিছন দিক থেকে এসে আক্রমণ করলো শামে কারবালার মধ্যে লেখে। আলী আকবরের উপর এমনভাবে ক্ষোভান্বিত হয়ে ইয়াজিদ বাহিনী আলী আকবরের দেহটাকে 38 টুকরা করে ফেললো, 2টা হাত 2 দিকে, 2টা পা 2 দিকে, বডিটাকে কিমার মতন বানিয়ে ফেললো। ইমাম হুসাইন বলে দূর থেকে আমি তাকিয়ে দেখলাম। ইয়া আলী আকবর বলে একটা দৌড় দিয়ে আলী আকবর শরীর মোবারকের কাছে যখন গেল, ইমাম হোসেনের বয়স তখন ছিল মাত্র 54 বছরের বয়স, একটা দাঁড়িয়েও পাকে নাই, একটা চুলও পাকে নাই, কিন্তু সন্তানের বডির কাছে গিয়ে এত শোকান্বিত হয়ে গেল। তিনি ওই লাশ থেকে তাঁবুতে আসতে আসতে মাত্র 21 হাত দূরত্বে ছিল, ওই লাশ থেকে তাঁবুতে আসতে আসতে সমস্ত চুল এবং দাঁড়িগুলা পেকে গেল। আমার আল্লাহ বলে হুসাইন, হুসাইন বলে আল্লাহ, আমার আল্লাহ বলে হুসাইন ডিক্লার করে দিলাম, আগে জীবনে কোনোদিন মানুষের টেনশনে চুল পাকতো না, কিন্তু কারবালার জমিনে তুমি যেহেতু আলী আকবরের টেনশনের কারণে, শোকের কারণে তোমার দাড়ি চুল পেকে গিয়েছে, কিয়ামত পর্যন্ত যারা ডিপ্রেশনের মধ্যে থাকবে, টেনশনের মধ্যে থাকবে, তুমি হুসাইনের সুন্নতের কারণে আমি প্রত্যেকের দাড়ি এবং চুল আস্তে আস্তে করে একটা একটা করে পাকিয়ে দিব। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই মদিনায় আছে না আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ওই মদিনা আছে না আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। বলুন না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। যুবক আমার, পর্দানিশীন মা বোনটা, ইমাম জয়নুল আবেদিন বলে, বোন আমার 3 নম্বর পিপাসার স্তর কেমন জানো? বলে কেমন? বলে 3 নম্বর পিপাসার স্তর হচ্ছে তুমি একটা পুকুর থেকে একটা জ্যান্ত মাছকে যখন মাটির মধ্যে উঠাই ফেলবা, তুমি দেখবা মাছটা কতক্ষণ পর্যন্ত তরপ তরপ করবে, লাপালাপি করবে, কিছুক্ষণ পরে লাপালাপি করতে করতে শক্তি যখন কমে আসবে, তুমি দেখবা মাছটা একবার মুখটা বন্ধ করে আরেকবার খোলে, আরেকবার বন্ধ করে আরেকবার খোলে, মানে তার নিঃশ্বাসটা এখন চলে যাবে। মাছের অক্সিজেন হচ্ছে পানি, পানি থেকে যেহেতু মাছটা উঠাই ফেলেছ, মাছের মুখটা এখন বন্ধ হয়ে যাবে। 3 নম্বর স্তর হচ্ছে মুখটা একবার বন্ধ হবে, একবার খুলবে পিপাসার কারণে। সাকিনা বলে তাহলে বলতে হবে না, পিপাসার 3 নম্বর স্তরের মধ্যে ছিল আমার ছোট ভাই, 6 মাসের সন্তান আলী আসগর। আমরা দেখলাম তাঁবুর ভিতরে 3 দিন পর্যন্ত শহর বানো যখন পানি পান করতে পারে নাই, তার 2 স্টেশন শুকিয়ে গিয়েছে। আলী আসগর তৃষ্ণার জ্বালায় তার ঠোঁটটা একবার বন্ধ করে একবার খোলে। শহর বানু এসে বলে, স্বামী হুসাইন আপনি আপনার সন্তানকে একটু কারবালার জমিন থেকে ফোরাতের দিকে নিয়ে যান না। আমার মনে হয় আলী আসগর যেহেতু যুদ্ধ করতে পারে না, আলী আসগর ছোট্ট বাচ্চা সৈন্যদেরকে বোঝালে একটু পানি দিবে। হযরত ইমাম হুসাইন বলে দিবে না, বলে চেষ্টা করুন না। হুসাইন বলে দিবে না। ইমাম হুসাইন বলে বারবার আমার স্ত্রীর কথা শুনে আমি আলী আসগরকে কাঁধের মধ্যে করে আমি ফোরাতের তীরের মধ্যে চলে গেলাম। আল্লাহর হাবিব সরকারে মদিনার নবী হুসাইন বলে, আমি আলী আসগরকে কাঁধের মধ্যে করে নিয়ে ফোরাতের তীরের মধ্যে আমার ডান পাটা রাখলাম। আমি দেখলাম 4000 সৈন্য 4 পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে তলোয়ার নিয়ে, আরো অনেকের তীর নিয়ে, এখন তীরগুলো মেলে দিবে। হুসাইন বলে খবরদার তীর মারবা না, তোমাদের কাছে একটা কথা বলি, আমি হুসাইন খোদার কসম 1 ফোঁটা পানিও আমার জিহ্বার মধ্যে লাগাবো না। আমার সন্তান আলী আসগরকে 1 ফোঁটা পানি দিবা, বিনিময়ে তোমাদেরকে আমি কি দিব জানো?
ইন্না আতাইনাকাল কাউসার, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক হচ্ছে রাহমাতুল লিল আলামিন। কিন্তু নবী আমার বন্টন করবে না, কিয়ামতের ময়দানে হাউজে কাউসার বন্টন করবে আমার নানার ডানে একজন আর বামে আরেকজন যুবক। ওই দুইজন যুবককে জানো, একজন হচ্ছে আমি হুসাইন, আরেকজন হচ্ছে আমার ভাই হযরতে হাসান। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তোমরা যদি আমার সন্তান আলী আসগরকে এক ফোঁটা পানি আজকে জিহ্বার মধ্যে দাও, আমার নানার কদমের মধ্যে দলহ ঝগড়া করে হলো তোমাদের জন্য হাউজে কাউসারের পানি ব্যবস্থা করব। সমস্ত চন্নের চোখের মধ্যে পানি চলে আসলো, তীরগুলো নিচের দিকে নেমে গেল। হুসাইন বলে আমি বুঝতে পেরেছি এরা মনে হয় রাজি হয়ে গিয়েছে। আমি ডান হাতটা ফোরাতের ভিতরে ঢুকাই, আমি এক কুশ পানি নিয়ে আস্তে আস্তে করে ইমাম আলী আসগরের থুতনির কাছে আনলাম। এখনো মুখের কাছে যেতে আর 2 আঙ্গুল সময় বাকি আছে, দূরত্ব বাকি আছে। এর পূর্বে দেখলাম জাহান্নামের এক কীট, জাহান্নামের এক কুত্তা হারমালা ইবনে কাহেল আলী আসগরের কচি কলিজা বরাবর একটা তীর মারলো। তীরটা সামনের দিক দিয়ে ঢুকে পিছন দিক থেকে বের হলো। আমি তীরের আগার মধ্যে গিয়ে দেখলাম আলী আসগরের কলিজার 3টা টুকরা হয়ে 3 টুকরা জমিনের দিকে নিক্ষিপ্ত হচ্ছে। আলী আসগরের 2টা হাত নিচের দিকে ছেড়ে দিল, 2টা পা ছেড়ে দিল। কোলের মধ্যে রক্তাক্ত আলী আসগরকে নিয়ে তাঁবুর মধ্যে যখন গেল, শহর বানু বলে বাচ্চা আমার কান্না করে না, মনে হয় পানি পান করিয়েছেন। বলে এমন পানি পান করিয়েছি 50,000 বছর কাঁদবে না, হাউজে কাউসারে পানি পান করিয়েছি। শহর বানু বলে আল্লাহ আপনি মনে করেছেন আমার এক আলী আসগর কোরবানি করার কারণে ইয়াজিদের হাতে আমরা হাত দিয়ে ঈমান বিক্রি করব, 1 লক্ষ আলী আসগর কোরবানি করব, কিন্তু বাতিলের সাথে কখনো আপোষ করাই যাবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবেদিন বলে এবারে 4 নম্বর পিপাসার স্তরের কথা শুনবা। বলে বলুন না। বলে 4 নম্বর পিপাসার স্তর কেমন হবে জানো? তোমার শরীরটা হঠাৎ করে ঠান্ডা হয়ে যাবে এবং শরীরের হাড্ডি থেকে মাংসগুলো আলাদা আলাদা হতে শুরু করবে। তুমি হঠাৎ করে ঘুরে পড়ে যাবা, স্ট্রোক করবা। সাকিনা বলে এমনটা যদি হয় পিপাসার 4 নম্বর স্তর, 4 নম্বর স্তরের মধ্যে আমি সকিনা রয়েছি। বলে কি বলো? জয়নুল আবেদিন বলে তোমার হাতটা দাও। হাতটার মধ্যে ধরে দেখে হাতটা বরাবর মতো ঠান্ডা হয়ে আছে, একটু টান দে। বলো টান দিবেন না, গোশতটা বের হয়ে যাবে। জয়নুল আবেদিন কান্না শুরু করলো, নবী নবী আপনার ইসলামকে পবিত্র রাখার জন্য, আপনার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য 72 জন আহলে বাইত কোরবানি করব। তারপর আমরা ওয়াদা করলাম কখনো হুসাইনিরা জীবন দেবে, ঈমান কোনোদিন বিক্রি করবে না। কথা বলো ঠিক না? সুন্নাতে না শুধু নমনীয় আলাপন, আর সুন্নাতে হলো কারবালার গর্জন। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নাতে না শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, শহীদ ফারুকের কথা মনে পড়ে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? যুবক আমার, পর্দানিসীন মা বোনরা, ওই যে রাসূল বলেছেন মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা। যে ব্যক্তি আহলে বাইতকে মুহাব্বত করবে, এটা খ্রিস্টান হোক, এটা বিধর্মী হোক, সেই শহীদি মর্যাদা নিয়ে লাভ করবে। হুজুর কি বলেন? বিধর্মী হলো সেই শহীদের মর্যাদা, মুসলমান হয় মৃত্যুবরণ করবে। যদি বিশ্বাস না হয় তাহলে একখানা কিতাবের নাম আপনাকে আমি শোনাবো। তারিখে খোলাফা লিখেছেন জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন আহলে বাইতের প্রেম থাকলে কেমন ভাবে তুমি শহীদ হবা? তুমি একটু অনুমান চাও, তাহলে আমার সাথে অনুমান করো। ইমাম হোসেনের কল্লা মোবারক এবার তীরের আগারের মধ্যে করে ইয়াজিদ বাহিনী দামেস্কের দিকে রওনা করলো। ইয়াজিদের কদমের মধ্যে ধরে বলবে, ইয়াজিদ আমরা হোসেনের কল্লাটা আলাদা করেছি, আমাদেরকে অ্যাওয়ার্ড দাও, আমাদেরকে পুরস্কার দাও। ইমাম হোসেনের কল্লাটা নিয়ে যখন দামেস্কের দিকে যেতে লাগলো, মাগরিবের সময় তারা একটা গির্জার পাশে পৌঁছলো। ওই গির্জার পাশে একজন পাদ্রী দাঁড়িয়েছিল। পাদ্রী ছিল খ্রিস্টান
ক্যান্টনমেন্ট। পাদ্রী বলে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। আমি জিজ্ঞেস করলাম, কি রে ভাই, এদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়া কেন? এত সুন্দর নুরানি চেহারা। আমি আসমানের পূর্ণিমার চাঁদ দেখেছি, চাঁদ থেকে আরো সুন্দর চেহারাগুলোর মধ্যে মাটি লেগে আছে, রক্ত লেগে আছে। এরা কারা? তারা বলে এটা হচ্ছে রাসূল সরকারে মদিনা আখির জামানের নবীর নাতি, এরা হচ্ছে সন্তান, এরা হচ্ছে নবী পরিবার। নবী পরিবারের উপর জুলুম করেছ। আরে এই কল্লা টাকারে, এই কল্লা থেকে মিষ্কাম্বরের গ্রান বের হচ্ছিল। পাদ্রী বলে আমি খ্রিস্টান। তারপর আমি মোহাব্বত লেগে গেল। আমি বললাম, তোমরা এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তোমরা মাথাটা একটু আমার কাছে রাখো, রাতের বেলা আমি একটু পরিচর্যা করব, তারপর সকালবেলা দিয়ে ফেলবো। বলে দেওয়া যাবে না, মাথা যদি চুরি হয়ে যায় আমরা সকালবেলায় পুরস্কার পাবো না। দুনিয়ার কোনো গল্প কাহিনী উপন্যাস বলছি না, হুসাইনের জিন্দিগি থেকে আমরা যখন পাই শামে কারবালার মধ্যে লেখে। এবারে ইয়াজিদ বাহিনী চিন্তা করলো, রাতের বেলায় তো যে কোনো একটা জায়গা থাকতে হবে, মরুভূমিতে হাঁটতে গেলে দস্যুর পাল্লা যদি একবার পড়ে যায় তাহলে আমাদের মাথা যাবে, পুরস্কার যাবে। এই ছাড়া রাতের বেলায় কেন রেস্ট করবো, খাওয়া দাওয়া করবো। বিনিময়ে ওই না পাদ্রী বলে, একটা শর্ত, তোমরা কল্লাটা আমার কাছে রাখো। আমার সারা জীবনের সঞ্চয় 80,000 দিরহাম, বর্তমানে 80 কোটি টাকার চেয়েও আর বেশি সঞ্চয় রয়েছে। আমি সমস্ত টাকাগুলো তোমাদেরকে দিয়ে ফেলবো। ইয়াজিদ বাহিনী বলে, টাকা পাবো, রেস্ট পাবো, খাওয়া দাওয়া পাবো। ইমাম হোসেনের মাথাটা দেওয়া হলো। ইমাম হোসেনের মাথাটাকে ঘরের মধ্যে রেখে এবার তারা এক ঘরের ভিতরে মহিলাদেরকে রাখলো। সাকিনা রয়েছে, জয়নাব রয়েছে। জয়নাব বলে, বুঝতে পারলাম না, আপনি তো খ্রিস্টান, আপনি মুসলমান নয়, আপনি মোহাব্বত করতে কিভাবে বুঝলেন? আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। পাদ্রী বলে, প্রত্যেক দিন আসর পর থেকে মাগরিব বাগরাত পর্যন্ত আমাদের ধর্ম অনুযায়ী আমরা এখানে উপাসনায় করে, আমরা ইবাদত করে এক আল্লাহকে ডাকি। কিন্তু আজকে আসরের পরে যখন আমি ইবাদতের মধ্যে পড়লাম, আমার চারপাশের দেওয়ালগুলোর ভিতর থেকে একটা কান্নার আওয়াজ বের হচ্ছে, হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন। আমি কান্না করতে লাগলাম, কিরে দুনিয়াতে জীবনে কোনোদিন ইট বালু কাঁদে না, কোনো ওয়াল কাঁদে না, আজকে কেন কাঁদতে লাগলো? আমি ঘর থেকে বের হওয়ার পরে তোমাদেরকে দেখলাম, তোমাদেরকে পরিচর্যা হবে। আমি ইমাম হোসেনের চোখ মোবারকের ভিতরে মাটি রক্ত দেখেছিলাম, ঠোঁটের মধ্যে দেখেছিলাম, আমি একটু পরিষ্কার করে আছি। এই কথা বললে সে পাদ্রী চলে গেল। পাদ্রী বলে, দরজা বন্ধ করলাম, জানালা বন্ধ করে হাতের মধ্যে ছোট্ট একটা কাপড় আমি পানির মধ্যে ভিজিয়ে হোসেনের চোখের মধ্যে আমি লাগাচ্ছি। মনে হয় জান্নাতে কোনো হুর গেলে মানে চোখের মধ্যে লাগাচ্ছি। আমি কপালের মাটিগুলো মুছতে লাগলাম, রক্তগুলো মুছতে লাগলাম। হঠাৎ করে মুছতে মুছতে আমার ভিতরে কেমন জানি একটা ঘামের আবির্ভাব হলো। হঠাৎ করে ডান পাশের জানালাটা দাপ করে খুলে গেল। আমি দেখলাম জানালার ভিতরে দিয়ে একটা নূর আমার ঘরে প্রবেশ করলো। ওই নূরটা কপালের মধ্যে জমা গেল। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? এত নুরানি কেন? বলে, আমি কেউ নই, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই মা ফাতেমার কন্যা হোসেনের মাথার সামনে নবী, আমার নবী বলে, আমি দুনিয়ার জিন্দেগিতে আমার জবানে বলেছিলাম, মান মাত আলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা। যেই ব্যক্তি আহলে বাইতকে মুহাব্বত করবে সে শহীদের মর্যাদা। এখন তুমি তো আমার হুসাইনকে মুহাব্বত করে যাও, তুমি এখনো শহীদ কেমনে হবা? তুমি তো এখনো মুসলমান হও নাই, তুমি তো এখনো খ্রিস্টান। আমি তো তোমার সামনে উপস্থিত হয়েছি, তোমাকে এখন মুসলমান বানাবো, এবং মুসলমান বানানোর পরে তুমি শহীদের মর্যাদা নিয়ে আমি রাসূলুল্লাহর সাথেই তুমি জান্নাতে গমন করবা। জোরে জোরে বলে সুবহান। मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 प्यासो काहे बंदे पानी। আল্লাহ জানে কেমন মেহমানদারি, 72 পিপাসু পানি বন্ধ করে, মুকাদ্দার মেহে হাও যে কাউসার কা পিনা, কপালে ছিল মোর
পাবো হাউজে কাউসার, আমি তৃষ্ণার্ত নই, বানানো হয়েছে ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, আমি এমনি দাওয়াতে এসেছি। বাতিল যতই হামলা করুক, আজকে থেকে মনে রাখবেন বাতিল সব সময় শক্তিশালী হবে। আপনারা বলবেন হুজুর আমাদের বাড়ির পাশে একটা ওহাবি মাদ্রাসা আছে, 6 মাসে 6 তালা করে ফেলেছে, কিন্তু একটা সুন্নি মাদ্রাসা আছে আমাদের 1 বছরে 1 তালা করতে পারি নাই, ওদের একটা শক্তি কেন, পাওয়ার কেন? আল্লাহর হাবিব বলেছে বাতিল সব সময় শক্তিশালী হবে। ফেরাউন বাতিল ছিল, শক্তির কোনো কমতি নাই। নমরুদ বাতিল ছিল, শক্তির কোনো কমতি নাই। আবু জাহেল বাতিল ছিল, শক্তির কোনো কমতি নাই। ইয়াজিদ বাতিল ছিল, শক্তির কোনো কমতি নাই। কিন্তু বাতিল যতই শক্তিশালী হোক না কেন, মৃত্যুবরণ করার পরে একজনও পাবেন না তার নাম স্মরণ করবে, তার জিকির করবে, তার নাম ধরে ডাকবে। কিন্তু হক সবসময় বেসাহারা হবে। হকের সামনে খাওয়া নাই, হকের সামনে পানি নাই। কারবালার জমিনে ইমাম হোসেনের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয়েছে। মনে রাখবা, হক যদিও বেসাহারা হয়, মৃত্যুর পরে হককে কিয়ামত পর্যন্ত স্মরণ করা হবে। হুসাইনকে 1400 বছর ধরে আমরা ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলছি, যদিও ইয়াজিদ বেঁচে ছিল, হুসাইন মরে গিয়েছে, কিন্তু আজকের দিনে বলতে হয় ইয়াজিদ মুর্দা আর হুসাইন জিন্দা। ডানা তুলে বলো ঠিক কিনা? না ভয় পাবেন না। আপনি হুসাইনি আর ইয়াজিদ চিনবেন কিভাবে? আপনি বলবেন হুজুর, মনে করে বলবে দোস্ত তোদের প্যান্ডেল তো দেখেছিস, প্যান্ডেল ছোট, কিন্তু আমাদের প্যান্ডেল তো চট্টগ্রাম প্যারেড ময়দানে প্রায় 2-3-4 লাখ মানুষ হয়। বড় প্যান্ডেল দেখলেই পাগল হয়ে যাবেন না। বড় প্যান্ডেল যদি হকের দলিল হতো তো কারবালা জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল মাত্র 72 জন। আপনি যদি বলেন ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল বিশাল বড়, ওইখানে ঢুকলে মনে হয় জান্নাত পাওয়া যাবে, একবার ঢুকেই দেখেন না। প্যান্ডেল বড় হতে পারে, কিন্তু গিয়ে দেখবেন নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, দাউলা করে আগুন জ্বলছে। হুসাইনি প্যান্ডেল ছোট হতে পারে, তবে যেই প্যান্ডেলে হাসান হোসেনের কথা থাকবে, যেই প্যান্ডেলে শুহাদায়ে কারবালার কথা থাকবে, ওই প্যান্ডেলে 100% জান্নাতি প্যান্ডেল। কারণ হাম রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কে, আর রাসূল হচ্ছে জান্নাতের মালিক, আর রাসূলকে ভালোবাসে আমরা সুন্নিরা। তাই তো আমরা স্পষ্ট বলতে পারি সুন্নি মানে হচ্ছে জান্নাতি। কথা বলো ঠিক কি না? তবে আমি এটাও বলে দিয়ে যাই, আজকের প্যান্ডেলে আমাদের থেকে আরো বড় প্যান্ডেল আছে, যেখানে লাখবার লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর শোনা যায়, কিন্তু একটা বারও ইয়া রাসূলুল্লাহ শোনা যায় না, ইয়া রাসূলুল্লাহ শোনা যায় না। আজকের প্যান্ডেল থেকে বলে গেলাম দায়িত্ব নিয়ে, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক না? যেই প্যান্ডেলে আমার নবী নাই, ওই প্যান্ডেলের রহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে, মাথায় টুপি দিবে, মুখে দাঁড়িয়ে থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পায়জামা থাকবে, কিন্তু নামাজটা শেষ করে টঙ্গীর ইজতেমায় 5 জনকে সে নিজে খুন করতে এর বুক কাঁপবে না। যাদের অন্তরে রহমাতুল লিল আলামিনের রহমত থাকবে না, এরা নামাজ পড়বে বাইতুল মুকাররমের ভিতরে, এরা জুতা নিক্ষেপ করে এরা মসজিদের অপবিত্রতা রক্ষা করবে। যাদের হৃদয়ে রাহমাতুল লিল আলামিনের ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা কথায় কথায় আল্লাহর ওলির মাজার ভাঙতে চাইবে। আরে আল্লাহর ওলির মাজার যদি ভেঙ্গে পেলে ভুল ক্রমে অপরাধ করে, তো এমন ভাবে ভাঙ্গিস যাতে করে আল্লাহর ওলির মাজারের ভিতরে কাপন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবি তুই কে, আমি কে, আর কবরে মাজারে যিনি শুয়ে আছে উনি কে। মুহাম্মদ কে গোলামোं का কাফন ময়লা नहीं होता। তুই দেখবি 1 লক্ষ বছর পরে আল্লাহর ওলির কাফনের একটা মাটিও স্পর্শ করে নাই। কারণ যারা আল্লাহর প্রেমে মরে যায় এদেরকে মাটিও খায় না, জমে অচ্ছই না। একটু জবান খুলে বলি সুবহান। আমরা হুসাইনি হতে পেরে খুশি না বেজার? ডান হাত তুলে খুশি না বেজার?
ইমাম হোসেনের স্যার মোবারক নিয়ে যাওয়া যে ইয়াজিদের সামনে, ইয়াজিদ অভিনয় শুরু করেছে, কান্না করে মানুষকে বোঝাচ্ছে আমার খুব মায়া, কিন্তু আবার হাতের মধ্যে ছড়ে নিয়ে হোসেনের ঠোঁটের মধ্যে আঘাত করা হচ্ছে। ইমাম হোসেনের ঠোঁটে আঘাত করে একজন সাহাবী বলে, ঠোঁটে আঘাত করবি না, আমি শতবার দেখেছি রসুল হোসেনের ঠোঁটের মধ্যে চুমু খায়, রসুলের চুমার পাওয়ার তো তুই জানোস না। ইন্না আউয়ালা উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, রাসূলের একটা চুমার পাওয়ার জানোস? ওই যে মক্কার জমিনে কাবা, কাবার কোণের মধ্যে একটা পাথর আছে, পাথর হচ্ছে হাজরা আসওয়াদ। একটা চুমু দেওয়ার জন্য বাংলাদেশ থেকে 1.5 লক্ষ টাকা খরচ করে হাজিরা যায়। মুরব্বী আব্বা দৌড়াদৌড়ি করেন কেন? অনেক মুরব্বী তো যুবকদের ধাক্কা জীবন পর্যন্ত কোরবান হয়ে যায়। ঘটনা কি? মুরব্বী আব্বা চলেন, এই পাথর দরকার নাই, সিলেটের জাফলংয়ে পাথর আছে, লাল নীল বেগুনি পাথর আছে, বলে ওই পাথরের চুমা দিলে কাজ হবে না। হাজরা আসওয়াদ তুমি যে কালো, তোমাকে চুমু দেওয়ার জন্য পাগল কেন? বলে রাহমাতুল লিল আলামিন যেই দিন থেকে তারা দুইটা ঠোঁট লাগিয়ে একটা চুমা দিয়েছিল, ওই দিন থেকে এত পাওয়ার। যে চুমা দিবে জিন্দিগির গুনাহগুলো চুষে আমি তাকে নিষ্পাপ করব। একটা পাথরকে চুমু দেওয়ার কারণে যদি এত দামি হয়ে যায়, রাসূলুল্লাহ হোসেনের ঠোঁটের ভিতরে কত শতবার চুমা খেয়েছেন কোনো হিসাব নাই। ইয়াজিদ বাহিনী বলে একটা কাজ করো, মুসলিমি কারবালার উপরে জুলুম যদি করা হয়েছে, নিঃশ্বাস করা হয়েছে, এদেরকে তোমরা 3000 সৈন্য দিয়ে দিলাম, নোমান বিন বশিরের নেতৃত্বে তোমরা এদেরকে মদিনায় দিয়ে আসো। আহলে বাইতের সদস্যরা বলল, নোমান বিন বশির তুমি তো আমাদেরকে একটু হলেও মোহাব্বত করো, তুমি ডাইরেক্ট মদিনায় নিও না, আমাদেরকে কারবালার মাঠের উপরে দিয়ে একটু নিয়ে যাও। কারবালার ময়দানে আমার ভাই, আমার বাবা, আমার চাচা লাস্টে যে কোন জায়গা আছে আমরা একটু দেখতে চাই। শামে কারবালার মধ্যে রেখে কারবালার ময়দানে গিয়ে যখন আহলে বাইতের পরিবারের পরবর্তী অবস্থান করলো, এটা ছিল সফর মাসের 20 তারিখ, মহরমের 10 তারিখ ঘটনা ঘটলো। সফর মাসের 20 তারিখ সেইখানে গেল, 40 দিন হয়ে গেল। আশেপাশের মানুষ সেইখানে এসে তারা গরু জবাই করলো, সেখানে মোষ জবাই করলো, বিভিন্ন প্রাণী হালাল পশু জবাই করে তারা মিলাদ কিয়াম করে সেইখানে তারা বিভিন্ন ফাতের আয়োজন করলো। আর এটা হচ্ছে 40, যেটা আমরা বর্তমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা করি। আহলে বাইত 40 করেছে, আমরাও করি, এটা আহলে বাইতের অন্যতম একটি সুন্নাত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এবার মদিনায় যাওয়ার পরে ইমাম জয়নুল আবেদিন দৌড় দিয়ে রাসূলুল্লাহর রওজা মুবারকের পাশে কান্না শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সব দেখেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, আপনি জন্মের আগে যদি হাতির ঘটনা দেখতে পারেন তাহলে আমাদেরকেও দেখেছেন। ইমাম জয়নুল আবেদিন এত কাঁদা কেঁদেছেন, মৃত্যুর আগ পর্যন্ত জীবনে কোনোদিন হাসে নাই। পৃথিবীর জমিনে 5 জন মানুষ সবচেয়ে বেশি কেঁদেছেন। কাসাসুল আম্বিয়ার মধ্যে তাহের সুরাটি রাহমাতুল্লাহ আলাইহি, 1 নম্বরে আদম শফিউল্লাহ 350 বছর কাঁদতেছেন। আদম শফিউল্লাহর চোখের পানি যেইখানে পড়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ সেইখান থেকে একটা একটা খেজুর গাছ উৎপন্ন করবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 2 নম্বরে মা হাওয়া আলাইহিস সালাম এত কাঁদা কেঁদেছে, 350 বছর মা হাওয়া আলাইহিস সালামের চোখের পানি যেইখানে পড়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ সেইখান থেকে একটা একটা মেহেদি গাছ উৎপন্ন করবেন। তাই তো মেহেদি ব্যবহার করা পুরুষের জন্য হারাম, কিন্তু নারীদের জন্য আল্লাহ জায়েজ করে দিয়েছে। 3 নম্বরে সবচেয়ে বেশি কেঁদেছেন ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তান ইউসুফকে হারিয়ে 20 বছর কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের নিচে ড্রেনের মতো 2টা দাগ হয়ে গেল। 4 নম্বরে বেশি কেঁদেছেন হযরতে মা ফাতেমা জাহরা। রাসূল পৃথিবীর জমিন থেকে পর্দা গমন করার পরে 6 মাস বেঁচে ছিলেন, 6 মাসে তিনি কেঁদেছেন। আর 5 নম্বরে ইমাম জয়নুল আবেদিন, তিনি পৃথিবীর জমিনে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন হাসে নাই। মদিনার জমিনে এক বিক্ষোভ শুরু হয়ে গেল, সুলতানে কারবালাকে শহীদ করে ফেলা হয়েছে। মানুষের বিক্ষোভ দেখে আজ চিন্তা করলো, যেই পরিমাণে আন্দোলন হচ্ছে ক্ষমতা আমার থাকবে না, তোমাদের মধ্যে কে আছে একজন সেনাপতি যাবে, তোমাদের সাথে 5000 সৈন্য আমি দিব, মদিনায় যারা আমার বিরুদ্ধে আচরণ করবে এদের কল্লা আলাদা করে ফেলবে। খাকে কারবালার মধ্যে আল্লামা শফিউ কারবি রাহমাতুল্লাহ আলাইহি এবং সাহেবজাদা ইফতেখারুল হোসেন কাদি লেখে সাথে সাথে একজন সেনাপতি দাঁড়িয়ে বলল, আমি যাব সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য। মদিনায় ঢুকে তারা 10,000 সাহাবী তাবিকে তারা দুনিয়া জমিন থেকে নাস্তা নাবুদ করে ফেললো। মসজিদে নববী ফিরার সাথে গরু গাদা বেঁধেছে, প্রস্তাব করেছে, এটা কোন মসজিদে নববী? 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আপনি বলবেন, হুজুর আমার মনে হয় আল্লাহ রাসূলের শান কমিয়ে দিয়েছে। কেন? আল্লাহ তো বলেছেন যে মক্কাতে হেরমে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000। কিন্তু আল্লাহ তো বলে ওয়ারাফা'না লাকা যিকরা, তো মক্কা যদি 1 লক্ষ হয় মদিনায় 50,000, মদিনায় কি সম্মান কমে গেল না? আরে না, চোখের ভিতরে তুমি নবী প্রেমের চশমা লাগা, তুমি দেখবা বেড়ে গিয়েছে। বলে কেমন ভাবে?
কারণে শানে হাবিবুর রহমানের মধ্যে মুফতি আহমদিয়ার খান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি, তোমরা কি জানো মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আবার একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে, কিন্তু একটা গুনাহ করলে 50,000 গুনাহ হবে না, একটা গুনাহ করলে 50,000 গুনাহ হবে না। কারণ কি? ওইখানে সাইতো আছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত যে এখানে থাকবে এখানে গুনাহ বাড়তে পারে না। মদিনায় একটা গুনাহ করলে একটা গুনাহই লেখা হবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি কিছুদিন পূর্বে সিরাজগঞ্জ উল্লাপাড়া এক যুবক প্রশ্ন করেছিল যমুনা সেতু পার হওয়ার পরে, হুজুর মক্কা উত্তম নাকি মদিনা? আমি বললাম উত্তর সহজ, তবে আরো কঠিন প্রশ্ন করো, মদিনা উত্তম নাকি জান্নাত উত্তম? হুজুর কি বলেন, মদিনা জান্নাত? আমি বললাম তাহলে শোনো, মদিনা উত্তম নাকি জান্নাত উত্তম তুমি 1 মিনিটেই বুঝবা। আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম বাকের রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বসা, তার পাশে একজন তাবী ছিল দাউদ তাই, তিনিও বসা। ইমাম বাকের বলে, গতকালকে মক্কা শরীফে আমি একটা উমরা করেছি, আর নাজরু ইলাল কাবা, কাবার দিকে তাকিয়ে তোমার সামনে এসেছি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সে জান্নাতি। আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, আমি কাবা জিয়ারত করেছি, 7 বার তওয়াফ করেছি, মাকাম ইব্রাহিমের পাশে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছি, আমি জান্নাতি, আমার জন্য একটু আমিন বলো। দাউদ তাই বলে, কথা তো এখনো সম্পূর্ণ হয় নাই, আপনি এতটুকু বললে আর সুন্দর শোনা যাবে যে মক্কায় গিয়েছি, কাবা তওয়াফ করেছি, আল্লাহ আমাকে জান্নাতে দিবে, কিন্তু মদিনায় গেলে জান্নাত নিশ্চিত আমার তকদিরে আসবে। বলে এটা কেমন কথা? বলে আপনি দেখুন তো, মক্কাতে গিয়েছেন জান্নাতের আশা করেন, কিন্তু মক্কায় কি জান্নাত দেখা যায়? জান্নাত ছোঁয়া যায়? জান্নাত স্পর্শ করা যায়? জান্নাতে দাঁড়ানো যায়? যায় না। তারপরও জান্নাতের আশা করেন, কিন্তু মদিনায় গেলে মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রাউযাতুম রিয়াজিল জান্নাহ, মদিনায় গেলে জান্নাতের একটা টুকরা আছে রিয়াজুল জান্নাহ। অনলাইনে বর্তমানে ফরম পূরণ করে 2 রাকাত নামাজ পড়া মানে আপনি ডাইরেক্ট জান্নাতের মধ্যখানে নামাজ পড়া। মনে রাখবেন, জান্নাতে যে একবার ঢুকে সে চিরস্থায়ী। জান্নাতে একবার ঢুকেছে মানে আপনি কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও আপনি জান্নাতে থাকবেন। বিশ্বাস যদি না হয়, হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতে ঢুকে পড়েছিল, জান্নাতের দারওয়ান বলেছিল, রেদওয়ান ফেরেশতা, ইদ্রিস আপনার ঘোরা শেষ হয়েছে, আসেন এবার বের হয়ে যান। ইদ্রিস আলাইহিস সালাম মুস্কি এসে বলে, আপনি কি জানেন না জান্নাতে যে একবার ঢুকে যায় সে চিরস্থায়ী হয়ে যায়, জান্নাত থেকে আর বের হওয়া যায় না? আল্লাহ, এটা কি সঠিক? আমার আল্লাহ বলে, খালিদিনা ফিহা, জান্নাতে যে একবার যায় চিরস্থায়ী। তো আমরা সুন্নিরা যেহেতু সোনার মদিনায় গিয়ে রিয়াজুল জান্নাতের ভিতরে একবার ঢুকে পড়েছি, তাহলে বাংলাদেশে এসে 20-30 বছর বাঁচার পরে আবার মৃত্যুবরণ করে আমরা মনে করেছেন কবরে যাব, জাহান্নামে। আরে না, দুনিয়া থাকতে একবার যদি জান্নাতে ঢুকেছি, সুন্নিরা মৃত্যুর পরে জান্নাতে যাবে, কারণ সুন্নিরাই হচ্ছে একমাত্র জান্নাতি দল। ডান হাত তুলে বলা ঠিক কিনা? এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? মসজিদে নববী যেখানে জান্নাত পাওয়া যায়, সে মসজিদে নববীর পিলারের সাথে গরু গাদা পেয়েছে। সাইদ ইবনে মুসাইব একজন তাবী ছিল, তিনি চিন্তা করলো সবাইকে মেরে ফেলেছে, আমি একজন বেঁচে আছি, আমিও যদি বলি ইয়া হুসাইন, আমাকে মেরে ফেলবে। আমি একটু পাগলের মতো একটু অভিনয় করি। অভিনয় কেন করবো জানো? কারণ একটু পরে যোহর নামাজের টাইম হবে, আজান দিতে হবে, মসজিদে নববীতে আজান হবে না, এটা তো কিয়ামতের বিশাল একটা আলামত হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। না, আমার জীবন থাকতে আমি মসজিদে নববীতে আজান বন্ধ হতে দিব না। আমি পাগলের মতো যখন অভিনয় করলাম, ইয়াজিদ বাহিনী বললে, একে ছেড়ে দাও, এটা পাগলটা বোঝে না। কিন্তু জোহরের টাইম যখন হলো, আমি মসজিদে নববীর মিম্বরের দিকে যাচ্ছিলাম আজান দেওয়ার জন্য, আমি 2টা আঙ্গুল আমার কানের ভিতরে ঢুকিয়ে আমি আল্লাহু আকবার বলার জন্য আমি আমার মুখটা হা করলাম, কিন্তু হা করে আল্লাহু আকবার বলার পূর্বে আমি দেখলাম মদিনার অলিতে গলিতে ফিলার প্রত্যেকটা কণা, প্রত্যেকটা ইটের ভিতর থেকে আল্লাহু আকবার বের হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হচ্ছে। আমি মদিনার অলিতে গলিতে দৌড়াতে শুরু করলাম। কি রে, আজান দেয় কে? মদিনায় কেউ তো নাই, আর এত বড় আজান দিবে, মাটি পর্যন্ত কম্পন করে। আমি ডানে বামে সামনে পিছনে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে রাসূলুল্লাহর রওজার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, খোদার কসম আমি দেখলাম রওজার ভিতর থেকে আল্লাহু আকবার ধ্বনি বের হচ্ছে। আমি বুঝে ফেললাম নবী আমার মরা নয়, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম চেতু বজানে ওয়ালা, নবী আমার জিন্দা নবী। একটু
জবান খুলে বলি সুবহানাল্লাহ। আজকে ওসখান দরবার শরীফ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। বাংলাদেশের একজন ফেমাস, অনেকে বিখ্যাত বলে, আমি বিখ্যাত বলতে পারি না, তবে আজকে একটা ধন্যবাদ দিব মিজানুর রহমান আজহারি সাহেবকে। তিনি 1 বছর পূর্বে একটা বক্তব্য দিয়েছেন, চমৎকার লেগেছে আমার। তিনি বলেছেন আমাদের প্রত্যেককে সুন্নি ভাইদের মতো নবী প্রেমিক হতে হবে। সবাই বলি মারহাবা। আর একটু জবান খুলে বলেন মারহাবা। তাহলে সে আমাদেরকে বিশ্বাস করাতে পেরেছে, স্বীকার করেছে সুন্নিদের মতো নবী প্রেম কারো অন্তরে হতে পারে। আজকের মাহফিল থেকে ধন্যবাদ জানাচ্ছি মামুনুল হক সাহেবকে। সারা জীবন বলেছে নবী মরা, নবী মরা, নবী নমরা। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, 2 বছর আগে লাইভের মধ্যে এসে তিনি বললেন অনেক গবেষণা করে দেখলাম নবী আমার মরা নয়, নবী আমার জিন্দা নবী। সবাই জবান খুলে বলে মারহাবা। আমি ধন্যবাদ জানাচ্ছি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে। সারা জীবন বলেছে নবী আমার মাটি, নবী আমার মাটি। গত 2 বছর পূর্বে তিনি বক্তব্য দিয়েছেন, আমার মোবাইলে এখনো পর্যন্ত ডাউনলোড করা আছে। তিনি বলেছেন অবশেষে গবেষণা করে রিসার্চ করে জানতে পেরেছি নবী আমার নূরের তৈয়ারি। সবাই জবান খুলে একবার বলি মারহাবা। আমরা বললাম আমি নয়, ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ 1450 বছর ধরে আলেম ওলামা সুন্নিরা চিৎকার করে বলে আসছেন নবী নূর, নবী হাজের নাজের, নবী জিন্দা নবী। তোমরা বিশ্বাস করো না? আল্লামা জালালউদ্দিন আল কাদের রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নঈম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নুরুল ইসলাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহি, সুন্নিরা বলেছে সুন্নিরা যা বলে মিথ্যা বলে না। আজকে থেকে মনে রাখবা, সুন্নিরা যা বলে এটা সুন্নিরা নিজ ক্ষমতায় বলে না, সুন্নিদের মুখ থেকে মদিনাওয়ালা বের করে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিরা কোনোদিন পোল্টি নেয় না, কিন্তু বাতিলরা পোল্টি নিতে কোন রকমের সমস্যা হয় না। আপনি চিন্তা করেছেন ইমাম হোসেন কেন আপনি 72 জনকে কোরবানি করেছে? ইমাম হোসেন বলে একটি কারণে, লা তাআতা লি মাখলুকিন ওয়া মাসিয়াতিল খালকি। যারা ইসলামের মসনদে বসবে এরা ইসলামী নাম দিবে, কিন্তু কাজ যা করবে এটা অনইসলামিক কাজ হবে। ইসলাম বিদ্বেষী বাংলাদেশে এমন অনেক রাজনৈতিক দল আছে যারা ইসলামী নাম দিয়েছে, কিন্তু ইসলামের চিঠিপটা এদের মধ্যে নাই। এরা বলে আল্লাহ যখন জান্নাত দেওয়া শুরু করবে বাংলাদেশে, তখন সাতক্ষীরা দিয়ে শুরু করবে, রাজশাহী দিয়ে 2 নম্বরে, যশোর 3 নম্বরে। অনেকে বলে হুজুর চট্টগ্রাম কত নম্বর আছে লিস্ট একটু বলা যাবে? কুমিল্লা কত নম্বর আছে? কারণ এরা ইসলামী মসনদের মধ্যে বসে, এরা এই যদি ইসলাম বাস্তবায়ন করতে চায়, কসম খোদার এরা মুখ দিয়ে সেকেন্ডের ভিতরে কথা বলবে। কিছুদিন পূর্বে বলবে সুদখোর, আবার কয়েকদিন পরে বলবে না এমন ব্যক্তি বাংলাদেশে দরকার আছে। বাপরে বেটা, এরাই বক্তব্য দিচ্ছে কোরআনের ভিতরে 30টা নাকি ভুল আছে। এরাই বক্তব্য দিচ্ছে ইসলামী মাসনদের ভিতরে বসে নারীর চেহারার দিকে আল্লাহর নামে তাকাইলে নাকি সোয়াব আর সোয়াব পাওয়া যায়। এরা বক্তব্য দিয়েছে চট্টগ্রাম প্যারেড ময়দানে 20 বছর ইয়া নবী সালাম আলাইকা বলেছে। 21 বছর পরে হঠাৎ করে কোনো অজানা কারণে ইয়া নবী সালাম আলাইকা বিদআত ফতোয়া দিয়েছে। কারণ কি জানেন? এরা দুনিয়ার ক্ষমতার লোভ তাদের অন্তরে চাপা দিয়েছে। আবু জাহেলকে জিজ্ঞেস করা হয়েছিল সত্যিকার বলতো মুহাম্মদ আসলে কেমন? আবু জাহেল বলে বিশ্বাস করো মুহাম্মদ সত্য নবী, এত কোনো সন্দেহ নাই, তো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করছো না কেন? আবু জাহেল বলে তুমি কি জানো মুহাম্মদ হচ্ছে আমার ভাতিজা, আমি হচ্ছি চাচা। আমি চাচা হয়ে যদি ভাতিজার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করি, ক্ষমতা কি আমার থাকবে? পাওয়ার কি থাকবে? মসনদ থাকবে? সিংহাসন থাকবে? মানে কি তুমি ক্ষমতার কারণে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করছো না? আবু জাহেল বলে সত্যি। ওই আবু জাহেলের অনুসারীরা বর্তমানে আছে, এরা ক্ষমতার কারণে নবী ইয়া নবী সালাম আলাইকাকে বিদআতের ফতোয়া দিয়েছে। এরা ক্ষমতার কারণে নবীকে মানুর মানতে চায় না, ক্ষমতার কারণে হাজির নাজের মানতে চায় না। মনে রেখা, এই দেশে এই যদি ইসলাম বাস্তবায়ন করতে দেওয়া হবে না, যতক্ষণ একজন হোসেনি থাকবে এই দেশে এই যদি ইসলাম বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ডান হাত তুলে বলে ঠিক কিনা? এই আউলিয়া কারামের বাংলাদেশে যদি ইসলাম আবার টোকা দেয় মাজার পূজারি, আমি বলি খবরদার। এই দেশ ছিল পূজারীদের দেশ। বল্লাল সেন, বিজয় সেন, শশাঙ্ক, রাজা গণেশ, তারা মানুষকে পূজা শেখাতো। কিন্তু আমাদের এই বাংলাদেশে অলি আল্লাহরা এসে তিনারা আমাদেরকে সিজদা শিখিয়েছেন। বিশ্বাস হয় না? বাংলাদেশের প্রত্যেকটা মাজারের পাশে এক একটা মসজিদ রয়েছে। আমারশ্বর রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ রয়েছে, শাহজালাল মাজারের পাশে মসজিদ রয়েছে, শাহপুর মাজারের পাশে মসজিদ রয়েছে, খুলনা
বাগেরহাট খানজান আলী রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ রয়েছে, রাজশাহী শাহ মাখদুম রূপসী বাংলার মাজারের পাশে মসজিদ রয়েছে, আহমদুল্লাহ মেজবান্ডার রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ রয়েছে, শাহিন শাহ সিরকুটের মাজারের পাশে মসজিদ রয়েছে, খাজা গরিব নওয়াজ মাজারের পাশে মসজিদ রয়েছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ রয়েছে। সুন্নিরা মাজার পূজা করে না, আল্লাহর ওলিরা পূজা শিখায় না, আল্লাহর ওলিরা শিখায় জিয়ারত হবে মাজারে আর সিজদা হবে মসজিদে। কথা বলো ঠিক কিনা? মাজার পূজারে বলো টোকা দেয় যাতে করে মাজার থেকে দূরে সরা হয়, কিন্তু 1 কোটি বার চেষ্টা করলো আল্লাহর ওলি সোহবত থেকে সুন্নিদেরকে সরানো যাবে। এবার ইয়াজিদ বাহিনী সে মদিনা শরীফে অ্যাটাক করেছে, করার পরে চিন্তা করলো মদিনাতে এখন কন্ট্রোলে এসেছে, আমরা এবার মক্কাতে অ্যাটাক করব। মক্কার কোথায়? হেরামের ভিতরে। মক্কার তখন হেরামের দায়িত্বের পাওয়ারফুল ছিল হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিন্তা করলেন হেরামের ভিতরে আঘাত জীবন থাকতে হতে পারে না, হেরামের সম্পূর্ণ দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো। এবার ইয়াজিদ বাহিনী সে হেরামের দূর থেকে একটা জায়গা ছিল পাহাড় আবু কুবাস নামক পাহাড়, ওই পাহাড়ের উপরে উঠে ক্যারানের মাধ্যমে তারা পাথর মারতে শুরু করলো। কাবার চত্বর একদম পাথর দিয়ে ভর্তি হয়ে গেল। ইয়াজিদ বাহিনী মদিনা আক্রমণ করেছে, এবার আল্লাহর ঘর, তারপর তুমি মুসলমান বলবা, তারপরে ইয়াজিদের প্রশংসা করবা, তারপরে 100 রাকাত তাহাজ্জুদ পড়ে তুমি বলে তুমি বুক ফুলিয়ে কথা বলবা। আপনারা দেখবেন আপনাদের এলাকায় যখন পাথরে পাথরে ঘর্ষণ খায় তখন স্ফুলিঙ্গের মতো একটা আগুন বের হয়। কাবার চত্বর যখন একদম পাথরে ভরে গেল তখন ইয়াজিদ বাহিনী পাথর মারতে মারতে পাথরে পাথরে ঘর্ষণ খেয়ে আগুন ধরলো। সেই আগুনটা কাবার গিলাফ থেকে হযরতে ইসমাইলকে সরিয়ে আল্লাহ জান্নাত থেকে যে দুম্বাটা পাঠিয়েছিলেন, ওই দুম্বার 2টা শিংওয়ালা মাথাটা সেইখানে টাঙ্গানো ছিল। সেই দুম্বার শিংয়ের ভিতরে যখন আগুনে ধরলো, সাথে সাথে ওই মুহূর্তে ইয়াজিদ ছিল সিংহাসনের মধ্যে বসা দামেস্কে। আল্লাহর কাবার গিলাফে আগুন ধরলো, হঠাৎ করে সেম টাইমে ইয়াজিদের পেটের ভিতরে দাও দাও করে আগুন শুরু হয়ে গেল। ইয়াজিদ বলে পানি কোথায়? ঠান্ডা পানি দাও। পেটের ভিতরে আগুন। 2জন হেকিম ডাক্তার MBBS এসে বলে ঠান্ডা পানি পান করলে আপনার পেটের জ্বালাতন মনে হয় কিছুটা কমবে। ঠান্ডা পানি দেওয়ার পরে 1 ডুব ঠান্ডা পানি খাওয়ার পরে 2জন হেকিমের 2 গলার মধ্যে জাপটে দিয়ে তার গলা টিপে ধরলো। কি ঠান্ডা পানি দিয়েছ নাকি কেরোসিন দিয়েছ নাকি অক্টেন দিয়েছ নাকি পেট্রোল? বলে কেন, কি হয়েছে? বলে আগুন আরো 50 থেকে 70 গুণ দাও দাও বেড়ে গিয়েছে। আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করবে এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে। হুসাইনকে পানি দাস নাই, আলী আসগরকে পানি দাস নাই, আলী আকবরকে পানি দাস নাই। যেই নবীর কারণে পানি সৃষ্টি হয়েছে ওই নবীর পরিবারকে পানি দাস নাই। আজকে ইয়াজিদ পানি খাবি, তোর পেটের ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে। ইয়াজিদ বলে কি করা যায়? হেকিমরা বলে একটা কাজ করা যায়, তবে আপনি মাইন্ড করতে পারবেন না। বলে কি কাজ? বলে আপনি তো গোপনে গোপনে মদ পান করতেন, সেই জন্য হুসাইন আপনার হাতের মধ্যে হাত দেয় নাই। আপনি গোপনে গোপনে জিনা করতেন, এর জন্য হুসাইন আপনার হাতে হাত দেয় নাই। তো আপনি গোপনে করেছেন, ভালো কথা। এখন একটা কাজ করি, আমরা বালতি বালতি মগে মগে গ্লানে গ্লানে আপনার শরীরে আমরা মদ ডালবো। মদ ডালার পরে মদ যখন ঘষবো তখন গোটা শরীরের ভিতরে একটা নেশা চলে আসবে, তখন পেটের যে জ্বালাতন এটা আর মনে হবে না। বলে করো। আমার আল্লাহ বলে অনেকে হুসাইনকে দোষারোপ করতো, হুসাইন মনে হয় ক্ষমতার লোভে পড়ে ইয়াজিদের হাতে হাত দেয় নাই, কিন্তু ইয়াজিদ যে গোপন ভাবে মদ পান করতো আজকে প্রকাশ্যে নিয়ে হুসাইনকে আমি নিষ্পাপ করে বুঝিয়ে দিলাম ইয়াজিদ আসলে প্রকাশ্যে মদ পান করতো। এই জন্য ইয়াজিদ দুনিয়া জমিনে লাঞ্ছিত হওয়ার জন্য আমার আল্লাহ পায়তারা করলো। ইয়াজিদ দুনিয়া জমিন থেকে নিঃশ্বাস হয়ে গেল। এবার আমার আল্লাহ বলে যারা আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করবে এরা লাঞ্ছিত হবে। এবার কারবালার ময়দান শেষ হওয়ার 4 বছর পরে ইসলামী মসনদের ভিতরে একজন বাদশা আসলো, নাম ছিল মুখতার সাকফি। মুখতার সাকফি মসনদে বসবে, হঠাৎ করে বসা থেকে দাঁড়িয়ে গেল। মুখতার সাকফি বলে কারবালার জমিনে 72 জন নবী পরিবারকে শহীদ করা হয়েছে। যারা যারা এটার সাথে সম্পৃক্ত ছিল, যারা খাওয়া সাপ্লাই দিয়েছিল, যারা পানি সাপ্লাই দিয়েছিল, শেল্টার দিয়েছিল, এদের নাম করা। প্রত্যেক দিনকে 1000 দিরহাম করে দেওয়া হবে। 82,000 মানুষের নাম লিস্ট করা হলো। মুখতার সাকফি বলে প্রত্যেক দুনিয়া জমিন থেকে সরিয়ে দেওয়া আগ পর্যন্ত আমি এই মসনদের ভিতরে বসবে না। এটা হচ্ছে আহলে বাইতের অন্যতম মোহাব্বত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক আমার পর্দানি সিনমামুন্নাত মুখতার সাকফি বলল আমি দেরি না করে আমি মসনদ থেকে লাফ দিয়ে উঠে মুখতার সাকফির প্রধান সেনাপতির নাম ছিল আবু ওমারা। আবু ওমারাকে বলল আগামীকাল একজন ব্যক্তিকে দুনিয়ার জমিন থেকে সরাই দেও, আসমানের ফেরেশতারা পর্যন্ত হাসবে, দুনিয়ার জমিনে হোসেনের পর্যন্ত আনন্দিত হয়ে যাবে। বলে কে?
বলে আগামীকাল দেখতে পারবা। হে আবু উমারা, তোমার সাথে 1000 সৈন্য দিলাম। ওই যে কুফার জমিনের ভিতরে, কারবালার জমিনে যিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, এর নাম ছিল ইবনে সাদ। ইবনে সাদের ঘরের ভিতরে গিয়ে বলো আমি তাকে ডেকে পাঠিয়েছি। ইবনে সাদের ঘরের দরজার মধ্যে যখন গেল, তার সন্তান বলে কি চাও? বলে তোমার বাবাকে হযরতে আবু উমারা, হযরতে মুখতার সাকাবী ডাকতে শুরু করলো। বলে আমার বাবা এখন মুসল্লার মধ্যে নামাজ পড়ে, তিনি তাসবিহ পড়ে, তিনি ঘর থেকে বের হয় না। হুসাইনকে নামাজের ভিতরে সালাম পর্যন্ত না দিলে নামাজ হয় না। হুসাইনকে কোরবানি করে নামাজের মুসল্লায় বসে রয়েছে, আসতে বলো। বলে আসতে পারবে না, তাহলে তুমি চলো। হাফসকে নিয়ে গেল। হাফসকে নেওয়ার পরে বলল তোমার বাবাকে এই মুহূর্তে নিয়ে আনা হবে। আর 2 জন সৈন্য পাঠিয়ে ইবনে সাদের কল্লাটা আলাদা করে ফেলা হলো, হাফসের কল্লাটা আলাদা। এবারে মুখতার সাকাবী বলে ইবনে সাদের কল্লাটা কেটেছি হুসাইনের কন্যার বিনিময়ে, আর ইবনে সাদ তার সন্তান হাফসের কল্লাটা কেটেছি আমি আলিয়াসগরের বিনিময়ে। যদিও আমি এই মুহূর্তে কুরাইশের সমস্ত মানুষের কল্লা যদি কেটে ফেলে, হুসাইনের একটা আঙ্গুলের শাহাদাতের মর্যাদা সম্পূর্ণ হবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনার নবী পরিবার আহলে বাইতের সদস্য ওই না মুখতার সাকাবী বলে কসম কসম করে বলি আগামীকাল এমন একজন মানুষকে মারা হবে যেটা মারলে দুনিয়ার সমস্ত মানুষ খুশি হয়ে যাবে। বলে কাকে মারবেন? বলে এখন বলা যাবে না, তবে একটা কাজ করো, তোমরা আগামীকাল মান্না আমারে 1 সপ্তাহ পরে তোমরা সমস্ত কুফার জমিনে যত কুকুর আছে সমস্ত কুকুরগুলোকে তোমরা একটা একটা করে শিকার করো। বলে কুকুর দিয়ে কি করবেন? বলে এখন বলা হবে না। খাকে কারবালার মধ্যে লেখে এবারে কুকুর সংগ্রহ করতে লাগলো। 1 সপ্তাহের ভিতরে 782টা কুকুর সংগ্রহ করে ওই কুকুরগুলোকে জেলখানার কারাগারের ভিতরে আবদ্ধ করা হলো। 7 দিন পর্যন্ত কুকুরের সামনে কোনো পানি দেওয়া হয় নাই, কোনো খাওয়া দাওয়া হয় নাই। বলে কি করবেন? মুখতার সাকাবী বলে 7 দিন যেতে হয়ে গিয়েছে, এবারে তোমরা একজনকে হত্যা করতে হবে, দুনিয়ার জমিন থেকে সরাতে হবে। বলে এর নাম কি? বলে এর নাম হচ্ছে শিমর, যে হুসাইনের বুকের উপর বসে তার গলার মধ্যে ছুরি চালানোর চেষ্টা করেছিল। শিমরকে ধরে আনা হলো। এবার অভুক্ত যে কুকুরগুলো আছে, যে কুকুরগুলো 782 কুকুর, যাদেরকে 7 দিন পর্যন্ত খাবার দেওয়া হয় নাই, ওই শিমরের বডিটাকে তারা হঠাৎ করে জ্যান্ত অবস্থায় কুকুরগুলোর সামনে ছেড়ে দিল। কুকুর শিমরের শরীরটা কামড়ায়, গোশতগুলো খুলে ফেলে, কিন্তু কোনো মতেই গিলে না। হঠাৎ করে একটা কুকুর জবান গলে গেল। কুকুর জবান দিয়ে বলতে শুরু করলো আহলে বাইতের দুশমন যারা, এদেরকে মৃত্যুবরণ করাতে পারি, কিন্তু তাদের গোশত খাওয়া আমি কুকুরের জন্য আমি হারাম করে নিয়েছি। জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনার নবী বাগানের ফুল মুখতার সাকাবী বলে এবার সর্বশেষ একজনকে মেরে ফেলবো। এর নাম ছিল ইবনে জিয়াদ, যে রাসূল সরকারে মদিনার শানে আঘাত করেছিল। আমার আল্লাহ বলে সব বরদাস্ত করতে পারে, কিন্তু রাসূলের শানে আঘাত করলে বরদাস্ত করতে পারি না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহার সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতিমুল মুরসালিন আখরামাত বুদ ফখরুল আউয়ালিন শুধু আজদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো জামিন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের সাথে আহলে বাইতের সাথে গাদ্দারি করলে লাঞ্ছিত হতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ। তাই কারবালার ময়দান থেকে আমাদের 2টা শিক্ষা অন্তত পক্ষে আমাদের জীবনে আমরা অ্যানালাইসিস করে গবেষণা করে বের করবে। 1 নম্বর হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। একটা হচ্ছে সবর আর একটা হচ্ছে সালাত। একটা হচ্ছে সবর। আপনি বলেন হুজুর সব মুসিবত কেবল আল্লাহ আমাকে দেখে। আরে না, আপনার মুসিবতগুলো আপনি এক পাশে রাখবেন, আর কারবালার জমিনে ইমাম হুসাইনের মুসিবতগুলো অন্য পাশে রাখে দেখবেন আপনার মুসিবত কোনো মুসিবত নয়। আর 2 নম্বর হচ্ছে সালাত, এটা হচ্ছে নামাজ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে হে বান্দা তুই নামাজ পড়ছ নাই কেন? বান্দা বলবে আল্লাহ আমি তো এমপি ছিলাম, আমি তো মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, মানুষের বিচার আচার করতে করতে আমি নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন পয়গাম্বর, চিনতে পারছ? আল্লাহ কে? আমার আল্লাহ বলে এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো সামান্য আনোয়ারের এমপি ছিলা, পটিয়ার এমপি ছিলা, ফটিকছড়ির এমপি ছিলা, রাউজানের এমপি ছিলা, রাঙ্গুনির এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পৃথিবীর উত্তর থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে, একটা সিজদা জীবনে কোনোদিন ছাড়ে নাই। তুমি সামান্য ক্ষমতা পেয়ে আমি আল্লাহকে বলে আমার সিজদা বলে গিয়েছ, যাও জাহান্নামের মধ্যে
নিক্ষেপ করা হবে। কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাকা হবে, বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? বান্দা বলবে আল্লাহ আমার সন্ততি ছিল অনেক, 10 জন, 11 জন, 12 জন। আল্লাহ সন্তান রিজিকের ব্যবস্থা করতে করতে নামাজ পড়তে পারি নাই, ব্যস্ত ছিলাম, সন্তান রিজিকের জন্য ব্যান চালিয়েছে রিক্সা। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন পয়গম্বর চিনতে পেরেছো কিনা? আল্লাহ কে? আমার আল্লাহ বলে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, তার 11-12 দিন পর্যন্ত সন্তান ছিল। ওই সন্তান গুনাহ দুনিয়া জমিনে রিজিকের ব্যবস্থা করতে করতে একটা সিজদা কোনোদিন ছাড়ে নাই। আরেকজনকে ডাক দেবে, বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? বান্দা বলবে আল্লাহ আমার আলসার ছিল, আমার ক্যান্সার ছিল, আমার টাইফয়েড ছিল, আমার জ্বর ছিল, আমি একদম প্রচন্ড অসুস্থ ছিলাম। আমার আল্লাহ বলবে তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো চিনতে পারছো? এর নাম হচ্ছে হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছরে কানায় কামড়িয়েছে। সবাই জবান খুলে বলে নারায়ে তাকবীর। আর জবান খুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। সবাই জবান খুলে বলি মারহাবা। আর একটু জবান খুলে বলি মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তরুণ আলেমে দ্বীন, আপনাদের সকলের সুপরিচিত, খুবই চমৎকার নবী প্রেম এবং যুবকদের পরিবর্তনের জন্য কোরআন সুন্নাহর চমৎকার আলোচনা করছেন সুদূর চাঁদপুর থেকে আগত হযরত মাওলানা মুহাম্মদ এনায়েতুল্লাহ খান কাদরি মাদ্দাজুল আলী। সবাই জবান খুলে একবার বলি মারহাবা। তিনার আরেকটি স্পেশাল পরিচয় হচ্ছে আমরা সবাই যিনাকে চিনি, যিনি আমাদের অন্তরের হৃদয় কোঠার ভিতরে প্রেম ভালোবাসায় সিংহাসনে আসীন রয়েছেন এবং যিনার মাধ্যমে অসংখ্য বাতিল থেকে অনেকে শূন্য হয়েছে। বাংলার টেকনাফ থেকে শুধু তেতুলিয়া নয়, পৃথিবীর অন্তত পক্ষে 82টা কান্ট্রিতে যিনি ইসলাম প্রচার করেছেন, আল্লামা আবু সুফিয়ান খান আল আবিদি মাদ্দাজুল্লাহ আলী সুযোগ্য সাহেবজাদা। সবাই জবান খুলে ডান হাত তুলে একবার বলি মারহাবা। আমি একদম শেষের দিকে আমি যেই কথাটা বলছিলাম, আমার আল্লাহ বলবে বান্দা তুই নামাজ পড়ে অসুস্থ, ওই যে ডান পাশে দাঁড়, কোনো সমস্যা? ডান পাশে দাঁড়িয়ে আছে, এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছরে কেনায় কামড়িয়েছিল। আইয়ুবকে কামড় দে, আইয়ুব উফ না বলে শুধু বলে আল্লাহ। আমার আল্লাহ বলে কি আইয়ুব তুই কি বলতে চাস? আইয়ুব বলে আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলবে, কিন্তু আল্লাহ একটা অঙ্গ আপনি একটু হেফাজত রাখবেন। আমার আল্লাহ বলে এটা আবার কি? আল্লাহ এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে জিহ্বা। কেন রে জিহ্বা দিয়ে কি করি আইয়ুব? আল্লাহ যাতে করে আমি সিজদার মধ্যে গিয়ে জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে পড়তে পারি সুবহান রাব্বিয়াল আলা। এত কষ্ট দিয়েছি। আমার আইয়ুব জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, তুমি সামান্য অসুস্থ হয়ে নামাজ ছেড়ে দিয়েছ, মিথ্যাবাদী। কিছুক্ষণ পর আরেকজন রমণীকে ডাক দিবা, আমার আল্লাহ হে রমণী নামাজ কেন পড়ো নাই? আল্লাহ আমার স্বামী অত্যাচার করেছে, নির্যাতন করে, জুলুম করে, ঘর গুছিয়ে রাখতে না পারলে, সন্তান কন্ট্রোল করতে না পারলে মারধর করে সন্তানের স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো চিনতে পেরেছো? এ হচ্ছে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আসিয়া যখন রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, তার তলপেটটা বের হয়ে যায়। ফেরাউন হাতের মধ্যে বল্লম নিয়ে আসিয়ার পেটের মধ্যে এত জোরে ঘাই মারে, রক্তের ফোঁটা বের হয়। আসিয়া উফ বলে না, আল্লাহ বলে। ফেরাউন বলে কি রে আসিয়া, কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলি? আজকে 9টা বছর তোকে খালট করে ফেললাম, তোর পেটের ভিতরে হাজারো দাগ আমি ঘাই মেরে মেরে রক্তাক্ত করেছি, তুই বলিস না কেন? আজকে এমন একটা কষ্ট দিব তুই রবকে বলে যাবে। আসিয়া বলে সম্ভব নয়। আসিয়ার 2টা হাত বেঁধে ফেললো, মরুভূমির বালুর মধ্যে চিৎ করে শোয়াই দিল। আসিয়া বলে কিছুক্ষণ পরে দেখলাম আমার পিঠের মাংসগুলা মোমার মতো গলতে শুরু করলো, আমার হাড্ডিগুলা মাটির মধ্যে ঠক ঠক করে বাড়ি খাচ্ছিল। আমি বুঝতে পারলাম আমার পিঠে হাড্ডি নাই, এখন আর মাংস নাই, এখন আর চামড়া নাই, আমি আর সিজদা করতে পারবো না। আল্লাহ দুনিয়াতে বেঁচে থাকবো, সিজদা করতে পারবো না, এমন দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না, চাই না। আল্লাহ শুনেছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে, আল্লাহ তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দান করো। আমার আল্লাহ বলে জিবরাইল আমার আসিয়া জিন্দেগিতে কিছু চাই নাই, আজকে আমার ঘরের পাশে ছোট্ট একটা ঘর চেয়েছে, তামাম দুনিয়ার মতো 8টা দুনিয়াকে একসাথ করে আসিয়ার জন্য একটা জান্নাতে ঘর বানাও। সিজদা যখন করবে চোখের পলকে আমার আসিয়াকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুসাইনি হলে নামাজ ছাড়া যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? 2 হাত তুলে বলুন চাই কি না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
রাজিম। আল্লাহ শয়তানের খপ্পর, শয়তানের প্ররোচনা থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক, সবাই বলি আমিন। শয়তানের কয়েকটা খপ্পর বলে আমি শেষ করছি। রব্বুল আলামিন যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস বলেছিল, আল্লাহ আপনার ইসলাম প্রচার করার জন্য পয়গাম্বর আছে, আল্লাহ আমার শয়তানি প্রচার করার জন্য দুই একটা পয়গাম্বর দেন না। আমার আল্লাহ বলে, যা ইবলিস, তোকে দুইটা পয়গাম্বর দিলাম। আল্লাহ কি? আমার আল্লাহ বলে, তোর এক নম্বর পয়গাম্বরের নাম হচ্ছে সাহের, জাদুকর, আর দুই নম্বর পয়গাম্বরের নাম হচ্ছে কাহেন, গণক। গণক মানে আমাদের চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে গেলে দেখবেন টিয়া পাখি দিয়ে কাঠ গণনা করা হয়। আগামী বছর 2022 সালে ফেব্রুয়ারির 14 তারিখ তোমার বিয়ে হবে, তার 2 বছর পরে তোমার 5 তলা বিল্ডিং হবে। আসলে ভবিষ্যৎবাণী একমাত্র সত্তাগত মালিক হচ্ছে আল্লাহ, আর সমস্ত আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে রাসূলুল্লাহ হচ্ছে ইলমে গায়ব খবর দেন ওয়ালা। কোন গণকের খপ্পরে যদি পড়ে যান, কোন জাদুকরের কাছে যদি যান, তাহলে মনে করবেন শয়তানের পয়গাম্বরের খপ্পরে পড়ে গিয়েছেন। শয়তান বলে, আল্লাহ পয়গাম্বর পেয়েছি, আমাকে 2টা কিতাব দেন না। আমার আল্লাহ বলে, যা তোকে 2টা কিতাব দিলাম। আল্লাহ কি কিতাব? আমার আল্লাহ বলে, একটা হচ্ছে তাসাব্বুরুল কালাম, একটা হচ্ছে কাল্পনিক কথা। কাল্পনিক কথা মানে ওই যে আমাদের যুবক ছেলেরা বলে না, বাঁচবো না মরে যাব, ওই পারে চলে যাব। তুমি চাইলে আসমানের চাঁদ তোমার জন্য নিয়ে আসবো, তুমি চাইলে তোমার জন্য পাহাড় থেকে লাফ দিয়ে সাগরে জীবন কাটিয়ে দিব। এই যে কাল্পনিক কথাবার্তা বলে, এটা হচ্ছে শয়তানের কিতাব। আর 2 নম্বর হচ্ছে শাররুজন, খারাপ ধারণা। শয়তান বলল, আল্লাহ কিতাব 2টা পেয়েছি, আমার মুয়াজ্জিন কোথায়? আপনার মুয়াজ্জিন আল্লাহু আকবার বললে মানুষ মসজিদে দৌড়ায়, তো আমার মুয়াজ্জিন কোথায়? যে মুয়াজ্জিনের ডাক দিলে যুবকরা আমার দিকে শয়তানের খপ্পরে পড়ে যাবে। আমার আল্লাহ বলে, যা, তোর মুয়াজ্জিন হচ্ছে মাজিফ, আর এটা হচ্ছে গান, বাদ্য, হিন্দি গানের আওয়াজ। প্যাকেজ অনুষ্ঠান হলে যুবক ছেলেরা ওয়াল টপকিয়ে প্যাকেজে চলে যায়। মনে করবা তোমরা কোনো গান, প্যাকেজ, কনসার্টে যদি তুমি দৌড়াও, মনে করবা শয়তানের মুয়াজ্জিনের খপ্পরে তুমি পড়ে গিয়েছ। শয়তান বলল, আল্লাহ মুয়াজ্জিন পেয়েছে, আমার মসজিদ কোথায়? আমার আল্লাহ বলে, হে ইবলিস, তোর মসজিদের নাম হচ্ছে সুক, এটা হচ্ছে মার্কেট। তবে সব মার্কেট না, যে মার্কেটে পুরুষের তুলনায় মহিলাদের অবস্থান বেশি, পুরুষের তুলনায় মহিলাদের গলার আওয়াজ বেশি। বাংলাদেশে এমন কিছু মার্কেট আছে ভাই, পাঞ্জাবির কাপড় আছে নাই? আপু আপনি আসেন, বাবি আপনি আসেন, সিস্টার এদিকে আসেন। মহিলাদের দখলদার বেশি, মহিলাদের আধিপত্য বেশি থাকবে, এবং পুরুষের কোনো পাত্তা থাকবে না, মহিলাদের কণ্ঠের আওয়াজ বেশি থাকবে। এটা হচ্ছে শয়তানের চোখ, এটা হচ্ছে শয়তানের মসজিদ। আল্লাহ, আল্লাহ আমার খাবার কোথায়? আমার আল্লাহ বলে, ইবলিস তোর খাবার হচ্ছে যেই খাবারের খাওয়ার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হবে না, ওই খাবারে এক প্লেটে তুই খাবি, আর এক প্লেটে ইবলিস খাবি। ইবলিস বলেছিল, আল্লাহ আমার খাবার পেলাম, আমার পানি কোথায়? আমার আল্লাহ বলে, ইবলিস তোর পানীয় নাম হচ্ছে শরাব, এটা হচ্ছে খামর। সে যখন মদ পান করবে, তার স্ত্রীকে লাথি মারবে, তার বাচ্চাকে লাথি মারবে, তার মাকে লাথি মারবে। কারণ মদ যখন খাবে, নেশা যখন করবে, ইয়াবা ফিনসি যখন খাবে, তার বিবেক নষ্ট হয়ে যাবে, তখন সে মানুষ থাকবে না, জানোয়ার হয়ে যাবে। আর জানোয়ার মানুষের ভিতরে তখনই কোনো পার্থক্য থাকে না, যখন নেশা করে। শয়তান বলে, আল্লাহ সর্বশেষ একটা জিনিস দিবেন কি? আমার আল্লাহর সামনে ইবলিস বলে, আল্লাহ একটা ফাঁদ দেন। অনেক কক্সবাজারে গেলে চোরাবালির মধ্যে পা দিলে, আমরা পা একবার ঢুকে গেলে পা যতই উঠাতে চাই ভিতরের দিকে চোরাবালিতে ঢুকে যায়। আমার আল্লাহ বলে, যা শয়তান, তোর চোরাবালি, তোর ফাদের নাম হচ্ছে নিসা, এটা হচ্ছে নারী, এটা হচ্ছে বেগানা নারী, এটা হচ্ছে পরকীয়া নারী, এটা হচ্ছে সুন্দরী নারী, যার সাথে তুই প্রেমের সম্পর্কের লোভ লালসা আকাঙ্ক্ষা হয়ে নারীর খপ্পরে পড়েছ। তোমার টাকা, তোমার ইজ্জত, তোমার চরিত্র সবকিছু নিমিষেই শয়তান খপ্পরে নিয়ে ধ্বংস করে দিবে। আল্লাহ শয়তানের এমন খারাপ প্ররোচনা থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই জবান খুলে একবার বলি আমিন। এবং আল্লাহর ওলির কদমের মধ্যে আমরা আসতে পেরেছি। রব্বুল আলামিন আজকের এই আজিমুস শান মাহফিল যারা করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র দল, যেই দল হচ্ছে জান্নাতের দল। আমরা সবাই সুন্নি পরিচয়, খুশি না বেজার? এটা জবান খুলে খুশি না বেজার? এটা 2 হাত তুলে বলতে হবে, খুশি না বেজার? রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি পরিচয় আমাদেরকে কবুল করুক। সুন্নি তাকদীর কি বাত है, সুন্নি নসিব কি বাত है, সুন্নি কিসমত কি বাত है। রব্বুল আলামিনের দরবারে, এই দরবারের পক্ষ থেকে যারা অক্লান্ত পরিশ্রম করেছে, মুরিদান যারা আছেন, যেইভাবে সহযোগিতা করেছেন, আহলে বাইতের মহব্বত দেখিয়েছেন, মান মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদা। মাঝে মাঝে একটু গর্জন তর্জন
গর্জন প্রতিবাদ করেছি, এতে কি আপনারা আমার উপর রাগ করেছেন? কি কষ্ট পেয়েছেন? আমি প্রতিবাদ টুকটাক করার অন্যতম একটা কারণ হচ্ছে, তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নত, মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে রসুল যেমন উহুদে বদরে বাতিলের বিরুদ্ধে তলোয়ার উঁচু করে হুঙ্কারে দিয়েছিলেন, মাঝে মাঝে গর্জন দিয়ে প্রতিবাদ করা রসুলের সুন্নত। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আহলে বাইতের খিদমত করা তৌফিক দান করুক। দো জাহাঁ মে খাদেমে আলে রসুলুল্লাহ কর হযরতে আলী রসুলে মুক্তদা কি ওয়াস্তে ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।